আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের যে মুরগির শেডটা তৈরি করতেছি ওই শেডটাও অবশেষে কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা কাজ বাকি আছে, ওই কাজগুলো আজকে আমরা সম্পূর্ণ শেষ করব। তো কাজগুলো হচ্ছে যে আমরা সাইডে দিয়ে যে তের ফেলার পলিথিন বলি আমরা, তো এই পলিথিনগুলো আমরা লাগিয়ে নিব, কারণ যদি মেঘ বৃষ্টি হয় আমরা রাত্রেবেলা এটা নামিয়ে দিব, যদি মেঘ হয় আর কি তখনও নামিয়ে দিব। তো ব্রয়লার মুরগি যেহেতু আমরা এখানে উঠাবো, আলহামদুলিল্লাহ ব্রয়লার মুরগি চাষ করবো এখানে। তো ব্রয়লার মুরগির জন্য পর্দা না লাগানোর তো বেটার, যেহেতু একটু মেঘের সিজন আমরা পর্দা সেই কারণে ব্যবহার করতেছি। যদি মেঘ হয়, মেঘের সিসা বলি আমরা আর কি, সিসা ঢুকতে পারে, সেই কারণে আমরা এই কাগজগুলো ব্যবহার করতেছি। আপনারা চাইলে এরকম নর্মাল কাগজ ব্যবহার করতে পারেন, কারণ ব্রয়লার মুরগির বেশি একটা কাগজ লাগে না, অনেকে তেরফাল দেয় আর কি, তেরফাল দিলে খরচটা একটু বেশি চলে আসে। এই যে আলহামদুলিল্লাহ আমার যে শেডটা, এই শেডটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এদিক দিয়ে একটু ফানি হালকা জমতেছে, কারণ এদিক দিয়ে কাইম কম হয়েছে। এখন যে আমার হাতে ব্লিচিং পাউডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা পুরো খামারে ছিটিয়ে এবং বাইরে ছিটিয়ে দিব। এর কারণ হচ্ছে কোনো রকম ভাইরাস টাইরাস থাকলে যেন সেটা মারা যায়, আমাদের কালবিতে পশু মুরগি চলে আসবে, সেই কারণে আমরা আজকে থেকে মানে কাজগুলো পুরোপুরি কমপ্লিট করতেছি আর কি ব্লিচিং দিয়ে। তো এইভাবে আপনারা ব্লিচিং ছিটাই দিতে পারেন, অনেকে পানির সাথে মিশিয়ে দেয়, আমরা ছিটাই দেই। যেহেতু আমাদের এই ঘরটা হালকা একটু ভিজে, আমরা ফাঁকা করে নিচে যদি মুরগি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা ফাঁকা করার চেষ্টা করবো এই আর কি। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।